হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি এসেছিলাম আজকে বিপত্তারিণী পুজো করতে। পুজোটা হয়েছিল আমার এক বান্ধবীর বাড়িতে, পাশাপাশি বান্ধবী, প্রতিবেশী বান্ধবী। তো যাই হোক, এখানে মা বিপত্তারিণী চলে এসেছে। আর যেহেতু চলে এসেছে তাই মাকে বরণ করে নিচ্ছে। বরণ করে নেওয়ার পর ঠাকুরকে সিংহাসনে দেওয়া হবে। বাড়িতে এসেছে, তো দেখো মায়ের প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে। বিপত্তারিণী মা সকল বিপদ থেকে আমাদের উদ্ধার করে। তো সকলকেই বলবো, যদি কখনো বিপদে পড়ো, মাকে একবার স্মরণ করো। সত্যি আমার মনে হয় বিপদ থেকে তোমরা অবশ্যই মুক্তি পাবে। বাকিটা মনের বিশ্বাস। তবে খুবই আনন্দের সাথে আমাদের মাকে বরণ করা হয়ে গেল। আর বরণ করা হয়ে গেছে, এখন সামনে আমি তাই একটু আলপনা দিয়ে দিচ্ছি। এখানে ঘরটা বসানো হবে, যদিও খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করছি দেওয়ার জন্য। কারণ আমি তো আর ছোটোবেলায় আর্ট শিখিনি, তাই খুব একটা ভালো করতে পারছি না। তো জানি না কেমন হয়েছে, তাও তো দিলাম, করলাম। তো সবাই মিলে আমরা এখানে কাজ করছি। দেখো সবাই যে যার মতো কাজে ব্যস্ত। কেউ ফল বানাচ্ছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ আবার ওদিকে সবজি বানাচ্ছে। তো মায়ের মুখটা সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো এদিকে বারোয়ারি যে রান্না হবে, সেই রান্নার জন্য সবজি মানে লঙ্কার বোটা ছাড়াচ্ছে, সবজি বানাচ্ছে। আর ওদিকে রাঁধুনি চলে এসেছে, যদিও উনি ওদিকে রেডি করছে আর ওরা এদিকে সব কিছু করছে। চলে যাই আমরা এখন ওপরে। এখানে ভোগের রান্না হচ্ছে, আর যেটা ব্রাহ্মণ নিজেই করছে। তো ব্রাহ্মণ আমাদের পাশাপাশি কাকুই আমাদের এলাকার সব কিছু করে, তাই নিজের মনে করেই কাকু সব নিজে নিজেই তৈরি করে গুছিয়ে নিচ্ছে। কাকু হয়ে গেলে আমাদের পুজোয় বসে পড়বে। আর এদিকে উপরে সবাই ঘরে পুজোতে যেহেতু বসবে, রেডি হচ্ছে। তো ওরা রেডি হোক, কাকু এদিকে রেডি করুক, সব কিছু গুছিয়ে নিই। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি পুজো হবে। তো সেটা করতে থাক, আমরা ততক্ষণে আবার নিচে যাই। তো নিচে এসে দেখি যে এখানে সব কিছু গোছগাছ, মানে আমি কিছুটা করে রেখে গেছিলাম, তো বাড়ির আরেক যা আছে তো আন্না দিই, সে বাকিটা করে গুছিয়ে রেখেছে। তো দেখতে দেখতে আমাদের ব্রাহ্মণ মশাই বসে পড়েছে, ভোগ এনেছে, নিজেই বানিয়েছে, নিজে এনেছে, এমনকি পুজোয় বসে পড়েছে। তো পুজোটা একটু উপভোগ করি আমরা। দেখতে দেখতে সব কিছু শেষে আমাদের পুষ্পাঞ্জলিও হয়ে গেছে। আর এখন আমাদের আশীর্বাদ নেওয়ার পালা। দেখো পুজো শেষ করে ফেলেছে। আর যেহেতু পুজো শেষ করে ঘর নাড়া দিতে হবে, তাহলে নিয়ে যাওয়া যাবে না ঘরে এটা। আর এমনকি ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না আগামীকাল, ঠাকুর জিনিসপত্র নিয়ে। তাই ঘর নাড়া দেওয়া হয়ে গেছে আর সব শেষ। আর এই যে ফুলটা দেখছো, এটাকে এবারে ঘরে নিয়ে যেতে হবে, আর নিয়ে যাবে এবারে বড় ছেলে। তো ওর নামে যেহেতু পুজো, তাই ওরই মাথায় তুলে দেওয়া হলো। আর রাস্তাটা শুদ্ধ করার জন্য মাসি জল ছিটিয়ে দিচ্ছে। তো এই পথ ধরেই উনি এটা ওদের ঘরে যেখানে ঠাকুরের স্থান আছে সেখানেই রেখে দেবে। তোমরা কীভাবে করো জানি না, তবে এখানে আমরা এভাবেই করি। এভাবে ও নিয়ে চলে গেল। আর ঠাকুরকে আমরা ছেড়ে দিয়েছি কিছুক্ষণের জন্য একা একা। আর ঠাকুরের সময় শেষ, এখন আমরা চলে এসেছি প্রসাদ বিতরণে। অর্থাৎ যারা উপোস ছিল তাদের জন্য আমরা সবাই প্রসাদ বেড়ে নিয়েছি। সবাই মিলে প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে উপোসটা ভেঙেছি। এর মধ্যে এই যে বৃষ্টি চলে এসেছে, ত্রিপাল ফুলে গেছে, ওখানে জল কাদা কাদা। এই হলো ভাতের হাঁড়ি। আর আন্নাদির তো খাওয়া শেষ, এই যে আন্নাদি এখন পান বানায় খাইতেছে। চুন
এতগুলো দেখো কতগুলো চুন খায়। আর বাইরে এখানে সবাই আলু ছুলতেছে। আলু ছোলা হচ্ছে আলু দিয়ে মটর দিয়ে হবে। এই ছোটো ছোটো আলুগুলো ছোলা সত্যি খুব কষ্টকর, আর যখন খাবার সময় কেউ নষ্ট করে মাথাটা গরম হয়ে যায়। তো ওইদিকে আলু ঝুলছে, এদিকে কচু কাটছে আর কি, এখানে ধুবে, কারণ এখানে রান্না হবে যেহেতু সব কিছু ধুয়ে নিচ্ছে। দেখো কেনা জল দিয়ে কিন্তু ধোয়া হচ্ছে। হ্যাঁ, ফিরে আসলাম আমি আবার রাতে, অর্থাৎ সবার এখন প্রসাদ খাওয়ার পালা। তো প্রসাদ খেতে খেতে অনেকটা লোক হয়ে গেছে খাওয়া, আমি একটু লেট করে এখানে এসেছি, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপর আসলাম। তো এসে দেখি আমাদের প্রতিবেশীরাই আছে এখন টেবিলে। তো যাই হোক, আমিও প্রসাদ খেয়ে নিয়েছি, রান্নাবান্না করতে খুব ভালো ছিল। আর সবশেষে এটাই বলবো, মা যেন সবাইকে ভালো রাখে আর সবাইকে যেন বিপদ থেকে উদ্ধার করে।